অনুশ্রী তো ব্রতর জন্য চলে গেল, আর দেবী মায়ের পাশে ছোট সাহেব আর ঈশান সাহেব আছে। তার মানে এখন হাসপাতালে বড় সাহেবের পাশে কেউ। আমি নিশ্চিত যে তুমি এই ব্রত ঠিক শেষ করতে পারবে। আমরা সবাই তোমাকে ট্রাস্ট করি অনুশ্রী। উই নো ইউ ক্যান ডু ইট। আমি তোমাদের সবার ভরসার মান রাখতে চাই ঈশান, কিন্তু ভরসা দেওয়ার মতো আমার পাশে কাউকে চাই। কুসুম, তুমি আমার পাশে থাকবে। তুমি পাশে থাকলে আমি অনেকটা সাহস পাবো। আপনারা দুজনে মন্দিরে যান, দেবীমা ওখানে একা আছে। আপনারা এক্ষুনি মন্দিরে যান, আমি অনুশ্রীর সঙ্গে আছি। ঈশান চল। বড় সাহেব যেন সুস্থ হয়ে যায় ঠাকুর। দেবীমা আর অনুশ্রীর এই ব্রত সম্পূর্ণ করতে তুমি ওদের শক্তি দিও। এবার আপনি বাড়ি ফিরে যান ম্যাডাম। পেশেন্টকে একটু রেস্ট করতে দিন, আর আপনি একটু রেস্ট করে আসুন। চলে যাও ডক্টর, 5টা মিনিট। ওকে। আমি আছি রাজ, তোমার সঙ্গে আছি। আমি আছি, ঈশান আছে, অনুশ্রী, মীনাক্ষী, আমরা সবাই তোমার সঙ্গে আছি। আমাদের কথা ভেবে তোমায় তো সুস্থ হতে হবে। রাজ, তোমার আশীর্বাদ নিয়ে আজ আমি ব্রত পালনে যাচ্ছি রাজ। সাবিত্রীর মতন অত পুণ্যবতী কিনা তা আমি জানি না, তবে এটা ঠিক, মৃত্যুর সঙ্গে লড়াই করে হলেও তোমাকে আমি ফিরিয়ে নিয়ে আসবো। এই ব্রত পালন করার জন্য আমাকে কি কি করতে হবে? প্রথমে এই গঙ্গার জলে স্নান করে নিজেকে শুদ্ধ করতে হবে। তারপর আপনার পুত্রবধূকে ভিক্ষে সংগ্রহের জন্য বেরোতে হবে। এবারে বলুন আমাকে কি করতে হবে। এবার আপনার পুত্রবধূকে ভিক্ষা সংগ্রহ করতে বেরোতে হবে। একবার খোঁজ নিয়ে দেখুন সে কি প্রস্তুত। বলুন গুরুদেব, এই ভিক্ষা ব্রত পালন করবার জন্য আমাকে কি করতে হবে? প্রথমে আপনাকে 5 বাড়ি ভিক্ষা করতে হবে। এই কাপড়ে আপনাকে 5 বাড়ি থেকে চাল, ডাল, সবজি এমনই সব খাদ্যশস্য ভিক্ষা করতে হবে। আর মনে রাখবেন, এই ব্রত চলাকালীন আপনাকে মৌন ব্রত পালন করতে হবে। নিজের পরিচয় কাউকে জানতে দেওয়া চলবে না, কোনো কথা বলা যাবে না। 5 বাড়ি ভিক্ষা করে যা শস্য পাবেন তা দিয়ে আপনাকে একটা ভোগ বানাতে হবে। আর মনে রাখবেন, এই ব্রত চলাকালীন কোনোভাবে আপনাকে ছেড়ে যাওয়া চলবে না, আর থামাও যাবে না। আশা করি সবটা পরিষ্কার। এবার আপনি আপনার ব্রত শুরু করুন। আমি কি ওনার সঙ্গে যেতে পারি? না, এই পথে ওনাকে একাকেই হাঁটতে হবে। ভিক্ষা সংগ্রহ করা থেকে ভোগ বানানো কোনো কাজেই কারো সাহায্য নেওয়া চলবে না। কুসুম, আমি কি একা পারবো? পারবে অনুশ্রী, আজ বড় সাহেবের জন্য তোমাকে পারতেই হবে। তুমি দেখো ঠাকুর, আজ যেন সব ভালোই ভালোই মিটেছে। অনুশ্রী তো ব্রতর জন্য চলে গেল, আর দেবী মায়ের পাশে ছোট সাহেব আর ঈশান সাহেব আছে। তার মানে এখন হাসপাতালে বড় সাহেবের পাশে কেউ। এবার আপনার ব্রতের দ্বিতীয় ধাপ শুরু হবে। আমি সব করব, যে কোনো মূল্যে আমি এই ব্রত সম্পূর্ণ করব, কারণ রাজকে আমার সুস্থ করতেই হবে। আজকে আমি হারাতে দেব না। আপনি বলুন, আমার দ্বিতীয় ধাপে কি করণীয় আমাকে বলুন। আগে এখানে বসুন। ওনাকে থালাটা দাও। এই থালায় এবার আপনি গঙ্গা জল ঢালুন। এবার তুলসী পাতাগুলো দিয়ে দিন। গঙ্গা জলের অর্থ হলো জীবন, আর তুলসীর অর্থ আরোগ্য।
ঈশ্বরের কাছে আমরা এটা নিবেদন করে রাজশেখর বাবুর আরোগ্য কামনা করছি। এবার এই থালা আপনার মাথায় নিয়ে মন্দির প্রদক্ষিণ করতে হবে। তবে খেয়াল রাখবেন থালা থেকে যেন এক ফোঁটা জলও চলকে বাইরে না পড়ে। সেটা হলে কিন্তু রাজশেখর বাবুর আয়ু কমতে শুরু করবে। এসব কি বলছেন আপনি? এরকম একটা কঠিন কাজ মা কি করে করবে? মন্দির প্রদক্ষিণ করতে করতে এরকম ভাবে ব্যালেন্স রাখা সম্ভব নাকি? এক ফোঁটা জলও বাইরে পড়বে না? কাজটা যত কঠিনই হোক আর অসম্ভবই হোক, করতে ওনাকে হবেই। স্বামীর প্রাণ বাঁচানোর জন্য স্ত্রীরা অনেক অসম্ভবকে সম্ভব করে তোলে। উনিও হয়তো পারবেন। লক্ষ লক্ষ মানুষের মধ্যে কেবল একজনই এই কঠিন ব্রত সফলভাবে সম্পন্ন করতে পারে। তোমরা প্রার্থনা করো তোমাদের মাও যেন পারেন। কি বলছেন এসব? আমরা প্রার্থনা করবার মাই ডিফিকাল্ট টাস্কটা করে নেবে? এটা ইম্পসিবল। হ্যাঁ, পারবো পারবো, করব। আমি সব কঠিন কাজ করব, রাজের জন্য আমি সব করতে পারি। না না, ওসব হবে না। এ তো ভালো ঘরের মেয়ে বলে মনে হচ্ছে, কিন্তু তবু ভিক্ষা করছে কেন কি জানি। কেউ নেই বাড়িতে, যাও এখান থেকে। আমি তো কুসুমের মতো কোনোদিনও হতে পারবো না। ওর মতো কষ্ট সহ্য করার ক্ষমতাই আমার নেই। তাই হয়তো আজও ভাগ্য আমার সহায় হচ্ছে না। ভুলে যেও না, তুমি গাঙ্গুলি বাড়ির বউ, আর এই বাড়ির কেউ এত সহজে হেরে যেতে পারে না অনুশ্রী। একটা কথা কিন্তু মাথায় রেখো, দেবী মায়ের ব্রত হলো বড় সাহেবকে বাঁচানোর লড়াইয়ের অর্ধেক পথ। বাকি অর্ধেক পথ হলো তোমার এই ব্রত সফলভাবে সম্পূর্ণ করা। আর আমার পুরোপুরি ভরসা আছে তোমার উপর। আমি নিশ্চিত যে তুমি এই ব্রত ঠিক শেষ করতে পারবে। তবুও আমি হাল ছাড়বো না ঠাকুর। বাবাকে বাঁচাতে এই ব্রত পালন করার আপ্রাণ চেষ্টা করব।